বিশেষ করে বিসিএস এর যে রিটেন এবং বিভিন্ন ফার্স্ট ক্লাস জবের যে রিটেন এক্সামগুলো আছে এগুলোর জন্য কি খুবই ইম্পর্টেন্ট। এসএসসি পরীক্ষার জন্য তো আর বললামই না। আসসালামু আলাইকুম, আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময় আমাদের সাথে আছে আমি শাহজালাল কবির। আজকেও আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.1 এর 12 নম্বর অর্থাৎ শেষ পর্বে হাজির হয়েছি। আজকে আমরা শেষ পর্বে 15 নম্বর যে অঙ্কটা আছে খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা নিয়ে আমরা কথা বলব। যদি a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হয়, তাহলে আমার দুইটা কাজ করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু বের করতে হবে এবং কি ab এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে থেকে কি কাজ শুরু করে দেই। দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে কি 8। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু কাজ করি। দেখো তো এখানের মধ্যে a স্কয়ার আছে আর এখানে কি b স্কয়ার আছে। তাহলে আমরা a স্কয়ার কে a b স্কয়ার কে b ধরে আমরা a b হোল স্কয়ার যে ফর্মুলাটা আছে সেটা তৈরি করার চেষ্টা করি। তাহলে a স্কয়ার হিসাবে a আছে, তাহলে উপরে দিয়ে দিলাম a স্কয়ার। তাহলে a স্কয়ার হোল স্কয়ার কি a পাওয়ার 4 হয়ে গেল। a স্কয়ার প্লাস সূত্রে কি আছে 2 আছে, এরপর হচ্ছে a b প্লাস হচ্ছে কি b স্কয়ার। a হচ্ছে কি a স্কয়ার, a হচ্ছে কি a স্কয়ার আর b হচ্ছে কি এই যে b হচ্ছে b স্কয়ার প্লাস হচ্ছে কি b স্কয়ার b স্কয়ার। এবার আমরা একটু মিলাই a স্কয়ার হোল স্কয়ার a পাওয়ার 4 মিলে গেল। তারপর হচ্ছে কি এখানে আছে a স্কয়ার b স্কয়ার, এখানে কি দুইটা a স্কয়ার b স্কয়ার, তাহলে এখানের মধ্যে কি অতিরিক্ত আছে একটা a স্কয়ার b স্কয়ার। এবার এখানে মিলাই b স্কয়ার হোল স্কয়ার b পাওয়ার 4, তার মানে এইটাও মিলে গেল এইটাও মিলে গেল। আর এখানের মধ্যে জাস্ট খালি কি এখানে একটা স্কয়ার b স্কয়ার আছে আর এখানে দুইটা স্কয়ার, তাহলে অতিরিক্ত কটা স্কয়ার b স্কয়ার লিখলাম, অতিরিক্ত কি একটা স্কয়ার বি স্কয়ার লিখলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে দুইটা স্কয়ার বি স্কয়ার থেকে যদি একটা স্কয়ার বি স্কয়ার চলে যায় তাহলে কয়টা থাকে, একটা স্কয়ার বি স্কয়ার থাকে। ক্লিয়ার, বুঝতে পারছি তো? সমান 8। তাহলে আমরা দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার, সেটা আমরা সবাই জানি a প্লাস b হোল স্কয়ার। এখানে ab যেহেতু আছে ab a স্কয়ার b স্কয়ার আছে তাহলে ab হোল স্কয়ার লিখে দিলাম, লিখতে পারি না? যেহেতু দুটোর উপরে স্কয়ার আছে হোল স্কয়ার লিখে দিলাম। এটাকে যদি আমরা a ধরি এটাকে যদি কি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b, সেটা আমরা সবাই জানি। তাহলে a কোনটা, a হচ্ছে এটা a প্লাস b, b মানে হচ্ছে কি ab ইনটু a মাইনাস b, a হচ্ছে কি a স্কয়ার b স্কয়ার মাইনাস b মানে হচ্ছে কি ab ইকুয়াল হচ্ছে 8। দেখো তো এখানে একটা ভ্যালু দেওয়া আছে না, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে দেখো তো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে এটার ভ্যালুটা এখানে বসিয়ে দেই। এখানে কত 4 ইনটু a স্কয়ার প্লাস, ঠিক আছে, b স্কয়ার মাইনাস ab, অথবা আমরা এটা সাজাইও লিখতে পারি, এটা আমরা একটু সাজাই লিখতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 8। তাহলে এই যে এটা 4 আছে এদিকে কি ডিভাইডেড হয়ে যাবে, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 2 হবে। এটাকে আমি কি করলাম, এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম, 1 নং সমীকরণ দিয়ে দিলাম। আবার এখানে কি দেওয়া আছে, যা দেওয়া আছে এটা লিখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, সমান সমান কত দেওয়া আছে 4, এটাকে কি দিয়ে দিলাম 2 নং সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ কিন্তু অলমোস্ট কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন জাস্ট খালি 1 নাম্বারটা করব। দেখো 1 নাম্বারটা করতে হলে আমার কি করতে হবে, a স্কয়ার b স্কয়ার লাগবে আমার, এই যে ab বাদ দিতে হবে। তাহলে দেখো তো ab টা এইটাতে প্লাস আর এটাতে মাইনাস আছে, তার মানে যদি দুইটা সমীকরণ যোগ করে দেই a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু বের হয়ে যাবে। এরপর এখানে কি ab দরকার, এই a স্কয়ার আর b স্কয়ার কি দরকার নাই, তাহলে আমার কি করতে হবে, যদি 1 নং থেকে 2 নং বিয়োগ করে দেই, 1 নং থেকে কি 2 নং বিয়োগ করে দেই অথবা 2 নং থেকে 1 নং বিয়োগ করে দেই, তাহলে আমাদের কি কাজ শেষ। তাহলে আমরা এখানে চলে আসব। এখন কত নাম্বার, 1 নাম্বার, কত নাম্বার 1 নাম্বারের সমাধান, ঠিক আছে। আমরা কি লিখব, যে 1 নং ও 2 নং যোগ করে পাই, ঠিক আছে, 1 ও 2 নং যোগ করে। তাহলে যদি যোগ করি তাহলে দেখো তো আমার ঘটনা কি হয়, প্লাসের ab
মাইনাসের বি আর প্লাসের বি কাটা, তাহলে আমার এখানে কি থাকে একটা স্কয়ার দুইটা স্কয়ার, একটা বি স্কয়ার দুইটা বি স্কয়ার। আমি একটু লিখেই দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রথমে কি ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 2। তারপরে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 4। কারণ আমরা যদি যোগ করি তাহলে বিপরীত চিহ্ন কাটা যাবে, তাহলে একটা স্কয়ার যোগ করলে কি হবে দুইটা স্কয়ার, এখানে একটা বি স্কয়ার যোগ করলে কি দুইটা বি স্কয়ার না। দেখো দুটোর মধ্যে কি 2 2 আছে, আমি 2 2 কমন নিয়ে নিলাম, দুইটা লাইন একসাথে করলাম। এটা দুইটা বি স্কয়ার তাহলে 2 কমন নিয়ে নিলাম, তাহলে দুইটা যদি যোগ করি কত 6। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে কি 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি 3। এই হচ্ছে কি একটা आंसर, এই 2 নং। তাহলে আমরা দেখো তো বড় কোনটা, এখানে 4 আছে আর এখানে কি আছে 2 আছে, তাহলে আমি 2 নং থেকে 1 নং বিয়োগ করব। ঠিক আছে, এই যে 2 মাইনাস 1 নং এমপ্লাইজ z, মানে হচ্ছে কি 2 নং থেকে আমরা কি করলাম 1 নং বিয়োগ করে পাই। একটু লিখে দেই পরে আবার তোমরা পেস লাগাইবা। ঠিক আছে, আমি 2 নংটা আগে লিখি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে কি 4, আর নিচে 1 নং হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 2। আমরা কি করব বিয়োগ করব, বিয়োগ করলে কি হয় নিচের যে চিহ্নগুলো পরিবর্তন হয়, প্লাস এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে যেহেতু মাইনাসের a আর হচ্ছে প্লাসের a, এটা কাটা যাবে, মাইনাসের b আর হচ্ছে কি প্লাস হবে, এটা কাটা যাবে, তাহলে প্লাসের ab এটা কি হয়ে যাবে মাইনাসেরটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি আছে 2ab, ab যোগ করলে কি হবে 2ab সমান হচ্ছে কি মাইনাসের 2 আর হচ্ছে কি প্লাসের 4, তাহলে কি হবে বিয়োগ করলে কি হবে 2 হবে। সো ab সমান কি হবে 2 কে 2 দ্বারা ভাগ করলে কি 1। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर। আমরা কি এটা বুঝতে পারছি? হ্যাঁ, তোমাদের কাছে এটা কি একটু জটিল মনে হতে পারে, একটু লম্বা তো, ঠিক আছে জটিল না, জাস্ট খালি কি স্টেপ বাই স্টেপ কি করবা প্র্যাকটিস করবা। একবার যোগ করছি আবার কি করছি বিয়োগ করছি, জাস্ট ব্যাপারটা এইটুকুই। তাহলে আমাদের এই যে এই ধরনের যে অঙ্কগুলো আছে রোটেন টাইপ যে অঙ্কগুলো আছে এগুলো আমাদের কি করতে হবে একাধিকবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই আমাদের এগুলা কি পরীক্ষার হলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা কিন্তু তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের মধ্যে কিন্তু কি দুইটা আলাদা আলাদা থাকবে, এটা থাকবে খ আর এটা থাকবে কি গ। সুতরাং এটার মধ্যে কি 4 4 8 নাম্বার, এই টোটাল যে অঙ্কটা এই টোটাল অঙ্কটার মধ্যে কত নাম্বার থাকবে 8 নাম্বার থাকবে। ঠিক আছে, তাহলে আশা করি আজকের পর থেকে আমাদের 3.1 এর যে সমাধানগুলো আছে এগুলা কি আমরা নিজেরাই কি করতে পারবো এখন সমাধান করতে পারবে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।